হ্যালো বন্ধুরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে আমার এই ভিডিওটিতে। আজকে আমি এখান থেকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে বালি হয়ে চুঁচুড়ার দিকে যাব। তো বন্ধুরা, আজকে চুঁচুড়া আমাদের যাওয়ার পরিকল্পনা। হাওড়া বাস স্ট্যান্ড থেকে আমরা 54 বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটি হচ্ছে আমাদের হাওড়া 54 বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বালির উদ্দেশ্যে রওনা দেবো বন্ধুরা। 54 বাস স্ট্যান্ডে 15 টাকা ভাড়া নেয় বালি ব্রিজ অবধি। বন্ধুরা, এটি হচ্ছে হাওড়ার হোলসেল ফিশ মার্কেট। এখান থেকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় বিভিন্ন প্রকারের মাছ। আসলে বাঙালি হচ্ছি আমরা, বাঙালিরা হচ্ছি ভোজন রসিক, তাই মাছ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থেকেই থাকে। তো এখান থেকেই রপ্তানি করা হয় রাজ্যের বিভিন্ন জেলায় এবং খুচরো মার্কেটে, খুচরো মার্কেটে। সেখান থেকে আমাদের রান্নাঘর অবধি পৌঁছে যায় সুস্বাদু মাছ, এবং আমরা সেটি আমাদের পরিবারের সঙ্গে এবং আমরা নিজেরাও উপভোগ করে থাকি। তো বন্ধুরা, চলুন, সামনে আরও অনেক কিছু আছে দেখানোর জন্য, আপনাদের জানানোর জন্য। সেগুলো জানাবার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন হাওড়া শালকিয়ায় চলে এসেছি। হাওড়া থেকে আমাদের বাস ছেড়ে গোলাবাড়ি হয়ে এসি মার্কেট হয়ে এখন শালকিয়ায় উপস্থিত হয়েছে। আমরা বালি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে হাওড়া শালকিয়া মার্কেট। দুপুরবেলা, তাই কিছু দোকান বন্ধ, তবু মানুষের আনাগোনা আছে। একটি উজ্জীবিত জায়গা। এটা শালকিয়া পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছেন। শালকিয়া হাওড়ার পর আমরা এসে উপস্থিত হয়েছি বেলুড় মঠ। অতি প্রসিদ্ধ এবং খুবই প্রসিদ্ধ বেলুড় মঠ, শ্রীরামকৃষ্ণর মিশন এর নামে পরিচিত বেলুড় মঠ। বন্ধুরা, আমরা এসে উপস্থিত হয়েছি 54 বাস স্ট্যান্ড, বালি বাস স্ট্যান্ডে। বালি বাস স্ট্যান্ড থেকে আমাদের হুগলি যাওয়ার জন্য বাস চেঞ্জ করতে হবে। আপনাদের বলে রাখি, হাওড়া বাস স্ট্যান্ড থেকে বালি অবধি আসতে আমার 54 বাসে 15 টাকা বাস ভাড়া লেগেছে। 15 থেকে 20 টাকা বাস ভাড়া হয় সাধারণত। মিনি বাসে এলে সেটি একটু বেশি হয়, বা টোটোতে এলে আপনার 20 থেকে 30 টাকা অবধি লাগতে পারে হাওড়া স্টেশন থেকে বালি অবধি। আমরা এখন বালি ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, এটি বালি বাস স্ট্যান্ড, সামনে 54 বাস স্ট্যান্ড। আমরা সিঁড়ি দিয়ে এখন ব্রিজের উপর উঠছি। ব্রিজের উপর উঠে আমরা পরবর্তী বাস হুগলি চুঁচুড়ার জন্য বাস নেব, যেটি দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসে। পুরো আপনাদের জানিয়ে রাখি, বালি ব্রিজ থেকে চুঁচুড়া অবধি 2 নম্বর বাস বা 3 নম্বর বাসের ভাড়া হচ্ছে 50 টাকা, এর বেশি নয়। সামনে দেখতে পাচ্ছেন বালি হল্ট স্টেশন, এবং তার সামনেই বহু প্রতীক্ষিত আমাদের বালি ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে বালি ব্রিজ, বালি ওল্ড ব্রিজ। এটি এটি পুরনো ব্রিজ, কিন্তু এখন খুবই সুন্দর সমহিমায় আছেন ব্রিজটি। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা নতুন নবনির্মিত বালি ব্রিজ। হ্যাঁ, এটি হচ্ছে নবনির্মিত বালি ব্রিজ, এবং আমার বাদিকে যেটি দেখছেন এটি হচ্ছে আমাদের হ্যারিটেজ বলতে পারেন, হ্যারিটেজ এবং বহু পুরনো এবং বিখ্যাত বালি ব্রিজ। বন্ধুরা, আমরা এখান থেকে আমাদের হুগলি চুঁচুড়া যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছি। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আসবে বাসটি। 2 নম্বর বাস বা 3 নম্বর বাস নামেই পরিচিত। সেই বাসটি আমরা এখান থেকে পেয়ে যাব। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো, যেটি আমাদের হুগলি বিভিন্ন জায়গা দিয়ে যাবে, সেটি আমরা আপনাকে জানাবো। তো বন্ধুরা, আমাদের বাস
আসছে, আমরা বাসে উঠবো। চলুন ওঠা যাক বন্ধুরা। বাস ছেড়ে এসছে অনেকক্ষণ। আমরা এখন বর্তমানে ভদ্রেশ্বর তেলেনীপাড়া জেটি ঘাটে অবস্থিত, এবং তারপরে আমরা আবার চলে এসেছি চন্দননগর। চন্দননগর বাজার আপনারা দেখতে পাচ্ছেন, চন্দননগর মার্কেট। চন্দননগর বাজারটি খুব সুন্দর, সাজানো গোছানো এবং পরিষ্কার। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো খুব পরিষ্কার পরিচ্ছন্ন চন্দননগর। যেমন শুনেছিলাম চন্দননগরের আলোকসজ্জা এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তেমনি এখানকার মানুষ, এখানকার পরিবেশ সাজানো গোছানো এবং খুবই সুন্দর। নিশ্চয়ই আমি বলবো খুবই সুন্দর, কোথাও কোনো নোংরা নেই, আবর্জনা নেই। এটি হচ্ছে আমাদের চন্দননগরের লাল দিঘি। দেখতেই পাচ্ছেন অনেকে মাছ ধরছে দুপুরবেলা। এটি একটি শখ, আমাদের বাঙালির প্রিয় শখ, মাছ ধরা। নিজেদের সময় কাটাচ্ছেন, খুব সুন্দর সাজানো গোছানো চন্দননগর শহরের মধ্যে অবস্থিত লাল দিঘি। এই রাখি আমরা হাওড়া থেকে ছেড়ে আসার পর, বালি থেকে ছেড়ে আসার পর ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, চন্দননগর, শেওড়াফুলি হয়ে তারপর আমরা পৌঁছই চিনচূড়া। এখন আমরা চিনচূড়ায় আছি বন্ধুরা, হুগলি চিনচূড়া। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব চুঁচুড়া। আমাদের গন্তব্য হচ্ছে চুঁচুড়া ঘড়ি মোড়। বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন চিনচূড়া, হুগলি চিনচূড়া ঘড়ি মোড়, খুব বিখ্যাত একটি জায়গা। এর পাশে অবস্থিত হুগলি কোর্ট, ডিএম অফিস এবং এসপি অফিস। বন্ধুরা আপনাদের আরও একটি খুব প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে রাখছি, সেটি হচ্ছে যে আপনারা এই ঘড়ি মোড় থেকে যে জেটি ঘাটটি আছে হুগলি নদীর ওপর অবস্থিত, সেই নদী পার করে অপর প্রান্তেই আপনি নামতে পারেন নৈহাটিতে। নৈহাটি থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন এবং আপনার সময় অনেকটাই বেঁচে যাবে। আপনাকে ঘুর পথে আবার বালি যেতে হবে না বা হাওড়া ফিরতে হবে না। আপনি এখান থেকেই শর্টকাটে নৈহাটি পৌঁছতে পারেন, কল্যাণী, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর যেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গেছি চুঁচুড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, বিভিন্ন জায়গার বাস এখান থেকেই ছাড়ে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ।